লাইলাতুল কদর শেষ দশকে কোন কোন দিন তালাশ করব। আরব দেশে দেখা যায় ওখানে তাদের ওখানে বেজোর রাত্রিতে চলে, কিন্তু আমাদের এখানে জোর রাত্রিতে চলতেছে। এখন এক্ষেত্রে করণীয় কি? জি ভাইজান, আমাদের কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস হচ্ছে আমাদের দলিল। কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের পরের হিসাব। এজন্য আমি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রমাদানের শেষ দশকের বিতরণ, হাদিসে আসছে যে তোমরা শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তালাশ করো। যেমন 21, 23, 25, 27 এবং 29, এই যে পাঁচটা রাত, এই পাঁচটা রাতই হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই পাঁচটা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রাত আপনাকে আমাকে উপহার দিবেন, যে রাতে যদি একজন মানুষ ইবাদত করে, তাহলে ওই ইবাদত এবং ওই রাতটা যদি পেয়ে যায়, লাইলাতুল কদরের যে রাত, এটা যদি পেয়ে যায়, তাহলে অনেক ব্যাখ্যাকাররা বলছেন যে 83 বছর 4 মাস একাধারে একটানা যদি একজন মানুষ ইবাদত করে, তাহলে তার আমলনামায় যত নেকি লেখা হবে, তার আমলনামায় যত নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। 83 বছর 4 মাস ইবাদত করলে যত নেকি হবে আপনার, একটা রাত যদি আপনি ইবাদত করেন আর ওই লাইলাতুল কদরের রাতটা যদি আপনি পেয়ে যান, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তাহলে একটা রাতেই আমল করার জন্য আপনি 83 বছর 4 মাসের নেকি আপনি অর্জন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, কত বড় সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আর সেটা হচ্ছে লাইলাতুল কদরের রামাদানের শেষ রামাদানের শেষ দশকের বেজর রাত্রিতে, যেমন 21, 23, 25, 27, 29, এই পাঁচটা রাতই হচ্ছে আপনাকে আমাকে বেশি বেশি করে আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিদ্দাম ইজারুহু, হাদিস বুখারীর হাদিসে আসছে, আল্লাহ রাসূল শেষ দশকের বেজর রাত্রিতে লুঙ্গিটাকে খুব ভালো করে কষে নিতেন, যাতে করে ইবাদত করতে কোনো সমস্যা না হয়, ইবাদতের জন্য কোনো বিঘ্ন না হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে আমল করতেন। আর যদি আপনি জোর রাত্রিতে আমল করতে চান, করতে পারেন, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ নেকি হবে। আশা করি বুঝতে পারছেন। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।